2 দিন যাবত তো গ্রামের বাড়িতে এসেছি, কিন্তু তেমন কোনো ভিডিওই করতে পারতেছি না, কারণ এত ঠান্ডা পড়ছে এখানে। ঢাকায় তো ওরকম ঠান্ডা বুঝতে পারিনি, তবে এখানে এসে অবস্থা খুবই খারাপ। এটা ছিল গতকালকের ভিডিও। এখন বাজে 10টার উপরে, তারপরও বাইরে অনেক কুয়াশা আছে, তো ভাবলাম যে বাইরে গিয়ে একটু ভিডিও করি। এর মাঝখানে ছেলেরও ঘুম ভেঙে গেছে, তো ছেলেকে প্যাকেট করে নিয়েই বাইরে চলে এসেছি। এত ঠান্ডা পড়েছে, কোথাও বেরোতেও পারতেছি না, একটু ঘোরাঘুরিও করতে পারতেছি না। এখন কত বেলা হয়ে গেছে, তারপরে অনেক কুয়াশা। তো ভিডিও করে বাড়িতে চলে এসেছি। আর গতকালকেই মা হচ্ছে কিছু পিঠা ভেজে রাখছিল। এই ছোট ছোট করে পিঠা ভাজা আমার ছেলের অনেক বেশি পছন্দ, সেজন্যই ভেজে রাখছে। এগুলো দিয়েই সকালে নাস্তা করেছি। তারপর মা এখানে ছোট মাছ রান্না করতেছিল, সিম, আলু আর বেগুন দিয়ে। আমার যেহেতু ছোট মাছ পছন্দ, বাড়িতে আসলে দেখা যায় বড় মাছের চাইতে ছোট মাছটাই বেশি খাওয়া হয়। আর যা যা রান্না করবে মাকে একটু গুছিয়ে দিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে নিব, কারণ আজকে একটু বাইরেও যাব। তো রেডি হয়ে যখন বের হব, তখন ভাবলাম যে মাকে একটু ধনেপাতা তুলে দিয়ে যাই। আমার ভাসুর হচ্ছে এখানে ধনেপাতা লাগাইছে, এত সুন্দর হয়েছে। তো মাকে কিছু ধনেপাতা তুলে দিয়ে আসলাম, ছোট মাছে দিবে। আর তারপরে যে আমরা রওনা হয়ে গেছি। আমার শ্বশুর বাড়িতে কোথাও গেলে, মানে আশেপাশে কোথাও গেলে ভ্যানে করে যেতে হয়, তবে এই শীতের মধ্যে ভ্যানে গেলে আরো বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, চলে আসলাম প্রথমে একটা জুতার দোকানে। এইবার এখনো যেহেতু শীতের জুতা কিনা হয়নি, তো একজোড়া শীতের জুতা কিনে নিলাম। তারপর চলে আসলাম স্বর্ণকারের দোকানে। তবে সোনার জিনিস বানাবো না, সোনার যে দাম হয়েছে এখন, একটা রূপার জিনিস বানাতে দিলাম। তবে কি বানাতে দিলাম, বানানো হয়ে গেলে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে এসে 1 কাপ চাও খেয়ে নিলাম। শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা গরম চা দারুণ লাগলো খেতে। তারপর আর বেশি দেরি করিনি, যেটা বানাতে দিব আর কি সেটা সুন্দর করে বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন আবার রওনা করলাম সেই ভ্যানে। আপনাদের কার কার অঞ্চলে এরকম ভ্যানে করে যেতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শীতের মধ্যে ঠান্ডা লাগলেও গরম দিনে কিন্তু এইভাবে ভ্যানে করে যেতে বেশ ভালো লাগে। এত ঠান্ডা লাগতেছিল, এখন মনে হইতেছে যে এখন না আসলেই পারতাম, পরে আসলে ভালো হতো। যাই হোক, এই যে এই জুতা জোড়া কিনেছি, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার অবশ্য এইসব জুতা তেমন ভালো লাগে না, তবে যে ঠান্ডা পড়েছে বাধ্য হয়েই কেনা লাগলো। তো বাড়িতে চলে এসেছি, আসার সময় সমুচা আর সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম। সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করলাম। আর তারপর হচ্ছে বাবুর বাবা খাবার খেয়ে বের হয়ে গেছে। আর এখন দুপুরবেলা বাবুকে খাইয়ে দিতেছি। ওর জন্য আলাদা করে হচ্ছে মা মুরগির মাংস রান্না করেছে ঝাল কম দিয়ে, আর আমাদের জন্য বেশি করে ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করেছে। দারুণ মজা হয়েছিল খেতে। তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এইদিকে দেখি রান্নাঘরে মা পিঠা ভাজতেছিল। তো পিঠাগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল, আমিও কয়েকটা ভাজলাম। এইগুলো আজকে ভেজে দুধে ভিজিয়ে রাখবে, তারপর হচ্ছে আগামীকাল সকালে খাবো। দুধে ভেজানো চিতই পিঠা আমাদের পরিবারের সবারই অনেক বেশি পছন্দ, তবে আমি কয়েকটা পিঠা আলাদা করে রাখলাম, যেহেতু আজকে ঝাল ঝাল করে মা মুরগির মাংস রান্না করেছে সেটা দিয়ে খাওয়ার জন্য। তো পিঠা বানানো শেষ হলে তারপরে যে একটু মুরগির মাংস নিয়ে বিকেলবেলা বসে বসে হচ্ছে পিঠা খাইতেছিলাম। বাড়িতে আসলে দেখা যায় কিছুক্ষণ পর পরই কিছু না কিছু খাওয়াই হয়। আর এখন রাত 8টা বেজে গেছে, এই যে দেখুন পিঠাগুলো সুন্দরভাবে ভিজে গেছে। আর এইদিকে শাশুড়ি মা তার নাতির জন্য আবার এই যে ছোট ছোট করে পোয়া পিঠা বানিয়ে দিচ্ছে, যেহেতু কালকে আমরা চলে যাব নিয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে।